প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম ডেমোক্লিসের তরবারি। প্রাচীন গ্রিস দেশের গল্প এটি। সাইরাকুস রাজ্যের রাজা ছিলেন ডায়োনিসাস। অপূর্ব এক শহর সাইরাকুস। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত রাজপ্রাসাদ। প্রাসাদের ভেতরে বাইরে দামি দামি দ্রব্য সম্ভার, আসবাবপত্র, গৃহসজ্জার সামগ্রী। রাজা সারাক্ষণ প্রহরী পরিবৃত থাকেন। দাস দাসী, সভাসদবৃন্দ সবাইকে নিয়ে রাজা ব্যস্ত থাকেন সারাক্ষণ। ডায়োনিসাসের যেমন সম্পদের পাহাড়, তেমনি তার ক্ষমতা। অনেক অনেকে তাই তার অনুগ্রহ কৃপার জন্য উদ্গ্রীব। চাটুকার আর তোষামোদকারীর সংখ্যাও অনেক। রাজা পরিষদ সভা নিয়ে দিনাতিপাত করতেন আনন্দে। ডেমোক্লিস ছিলেন রাজার অন্তরঙ্গ বন্ধুদের একজন। তিনি রাজা ডায়োনিসাসের আনন্দময় উজ্জ্বল সুখী জীবন যাপন দেখে সর্বদা বলতেন, তুমি খুবই সুখী, তুমি ভাগ্যবান, তোমার সব কিছু আছে। মানুষ সারা জীবন সাধনা করে যা অর্জন করে, তুমি মুহূর্তের মধ্যে সেটা আয়ত্ত করতে পারো। জগতের সবচেয়ে সুখী মানুষ তুমি। বন্ধুবান্ধব ছাড়াও তোষামোদকারীরা সারাক্ষণ রাজাকে নানা প্রশংসা ও স্তুতিতে ভরিয়ে রাখত। রাজা মাঝে মাঝে প্রশংসা বাণীতে ক্লান্ত বোধ করতেন, বিরক্ত বোধ করতেন। একদিন তোষামোদে উত্তেজিত হয়ে রাজা ডায়োনিসাস তার বন্ধু ডেমোক্লিসকে বললেন, বন্ধু শোনো, তুমি কি সত্যি মনে করো যে আমি খুবই সুখী মানুষ? অবশ্যই, অবশ্যই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই। তোমার ঐশ্বর্য, ধন সম্পদ আর কারো নেই। তোমার মতো ক্ষমতা নেই কারো। এই পৃথিবীতে তোমার কোনো দুশ্চিন্তা নেই। তোমার চেয়ে সুন্দর জীবন আর কার হতে পারে? রাজা ডায়োনিসাস ক্ষণিক ভাবনায় ডুবে রইলেন। তারপর মৃদু স্বরে বললেন, তাহলে এসো, তোমার সঙ্গে আমার জীবনটা অদল বদল করে নেই। আমার জায়গায় তুমি আর তোমার জায়গায় আমি। ডেমোক্লিস খুশিতে চিৎকার করে উঠল, আহা, এরকম স্বপ্ন আমি কোনোদিনই দেখিনি। শুধু একদিনের জন্য, মাত্র একদিনের জন্য যদি আমি তোমার স্থানে অধিষ্ঠিত হতাম, তোমার ধন সম্পদের মালিক হতাম, তাহলে সার্থক মনে করতাম নিজেকে। পৃথিবীর চরমতম সুখী মানুষ ভাবতাম নিজেকে। ভালোই বলেছ ডেমোক্লিস। ঠিক আছে, একদিনের জন্য তুমি হবে আমার উত্তরাধিকারী, সব কিছুর মালিক হবে তুমি। কি রাজি? খুশিতে ডেমোক্লিস আর কিছু বলতে পারে না। আনন্দের আতিশয্যে বাক্যহারা হয়ে যায়। পরদিন রাজপ্রাসাদে এলো ডেমোক্লিস। আর সেই আনন্দময় দিন। আজ সে রাজসিংহাসনে অভিষিক্ত হবে একদিনের জন্য। সকল রাজকর্মচারী, সভাসদ, দাসদাসী তাকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত। দাসদাসীরা তাকে রাজকীয় পোশাক পরিয়ে দিল। সোনার মুকুট পরানো হলো মস্তকে। রাজপ্রাসাদের সকল স্থানে এখন তার অবাধ যাতায়াত। ডেমোক্লিস ভাবতে থাকেন, সব কিছুর কর্তৃত্ব এখন তার হাতে। সকালে তিনি বিশাল নাস্তার টেবিলে উপবেশন করলেন। বিশাল ঝাড়বাতি জ্বলছে, চারদিকে অপূর্ব সব আসবাবপত্র, সামনে টেবিল ভর্তি উপাদেয় সব খাবার। চাওয়ার আগেই সব হাজির হয়ে যাচ্ছে সামনে। আনন্দময় সকল কিছুই ছড়িয়ে আছে চারপাশে। টেবিলে সুস্বাদু খাদ্যদ্রব্য, সুগন্ধি ফুলমালা, দামি সুগন্ধি দ্রব্য, আর গৃহের এক কোণে অপূর্ব সুরের গীতবাদ্য হচ্ছে, যেন স্বর্গের অনুভূতি থেকে এসেছে মর্তে। নরম আরাম কেদারায় বসে পরম নিশ্চিন্তে নির্ভার শরীরটা এলিয়ে দিল ডেমোক্লিস। একা একা অনুভব করতে লাগলো সে, এর চেয়ে সুন্দর ও আনন্দময় অভিজ্ঞতা আর কিছুই হতে পারে না। আহা, একেই বলে জীবনের সুখ। ডায়োনিসাস বসে আছেন টেবিলের অপর পাশে। আমি তোমার মতো আনন্দ উপভোগ করতে পারি না রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়ে। ডেমোক্লিস তখন সোনালি বরণ এক কাপ পানীয় মুখে তুলে ধরতে গিয়ে অবাক হলো। কি যেন জল জল করছে তার মাথার উপর, একেবারে মাথার কাছে চকচক করছে। এটা কি? ডেমোক্লিস ভীতর চকিত হলেন। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ছিল। হঠাৎ ভয় পেয়ে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল।
হাত দুটো দুটো তার কুকড়ে এলো, মুখে যেন কথা সরছে না। খাদ্য গ্রহণ করার ইচ্ছা তার অবদমিত হলো। বাদ্যযন্ত্রীদের গানও তার প্রাণে স্পর্শ করছে না। রাজপ্রাসাদ ছেড়ে বাইরে যেতে ইচ্ছা করছে, দূরে কোথাও, যেখানে কেউ তার তদারকি করবে না। কারণ সর্বক্ষণ তার মাথায় প্রতিরক্ষার জন্য একটি ধারালো তলোয়ার ঝুলবে, এটা সহনীয় নয়। তলোয়ারটা ঝুলছে মাথার উপর, এক আঙুল সমান ব্যবধান। দুই চোখের মাঝখানে টের পাওয়া যাচ্ছে তলোয়ারের উজ্জ্বল ধারালো অংশটা। তার ইচ্ছা হলো এক লাফে সে প্রাসাদের বাইরে চলে যাবে, তারপর তীব্র গতিতে দৌড় দেবে। কিন্তু দুর্ভাবনায় আচ্ছন্ন হয়ে গেল ডেমোক্লিস। শিরনাস্ত্রের সঙ্গে তলোয়ারটা ঘোড়ার লেজের তৈরি, সামান্য সুতো দিয়ে বাঁধা। ছুটতে গিয়ে যদি সুতোটা ছিঁড়ে যায় তবে বিপদ আসন্ন। তলোয়ারটা যদি মুখের উপরে পড়ে তবে কি হবে? ভয়ে আর কিছু ভাবতে পারে না ডেমোক্লিস। আতঙ্কে সে আবার চিত্রা চিত্রার্পিতের মতো চেয়ারে বসে পড়ল গভীর হতাশায়। ডায়োনিসাস তখন জিজ্ঞেস করলেন, বন্ধু, কি হয়েছে তোমার? খাওয়া দাওয়া ঠিকমতো করলে না, ক্ষুধা কি নেই তোমার? তলোয়ার, তলোয়ার, মাথার উপরে তলোয়ার ঝুলছে, তুমি কি কখনো এটা দেখতে পাওনি? কাতস্বরে বলল ডেমোক্লিস, অবশ্যই দেখেছি। প্রতিদিন, প্রতি মুহূর্তে তলোয়ারটার অস্তিত্ব আমি টের পাই। এরা সবসময় আমার মাথার উপর ঝুলতে থাকে, সবসময়ই এটা বিপজ্জনক। কোনোভাবে সুতোটা ছিঁড়তে পারে, পেছন থেকে সুতো কেউ কেটেও দিতে পারে। একবার আমার এক উপদেষ্টা আমার ক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তলোয়ার দিয়ে আমার গর্দান কাটার সুযোগ খুঁজেছিল সে। আবার প্রতি মুহূর্তেই কেউ কেউ আমার বিরুদ্ধাচরণ করে। জনগণকে আমার বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করা হয় অনেক সময়। জনগণ যদি আমার সাথে না থাকে তবে তো আমি ক্ষমতাশূন্য হয়ে যাব। একবার পার্শ্ববর্তী এক রাজা আমার সিংহাসন দখল করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। সামান্য ভুলের জন্য তখন আমি সিংহাসন হারাতে বসেছিলাম। তুমি যদি নেতা হতে চাও তবে প্রতি মুহূর্তেই তোমাকে বিপদ আপদের সঙ্গে বসবাস করতে হবে। ক্ষমতার পাশাপাশি সবসময় বিপদ, দুর্যোগ, ষড়যন্ত্র থাকে। বলে দীর্ঘশ্বাস ছাড়ল ডেমোক্লিস। তারপর ধীরে ধীরে বলল, আমি ভুল বুঝেছি তোমাকে। ধন সম্পদ এবং সুখ্যাতি রক্ষা করতে হলে অনেক বুদ্ধিমান ও সাহসী হতে হয়। দুটোর কোনোটাই আমার নেই। আমাকে ক্ষমা করো ডায়োনিসাস। এই নাও তোমার সিংহাসন। আমাকে আমার নিজের বাড়িতে যাওয়ার অনুমতি দাও। তারপর ডেমোক্লিস যতদিন বেঁচে ছিলেন এক মুহূর্তের জন্য রাজসিংহাসনে অধিষ্ঠিত হতে চাননি, কখনোই ক্ষমতাধর রাজা হতে চাননি। একজন সাধারণ মানুষ হিসেবে ডেমোক্লিস বেঁচে থাকতে চেয়েছিলেন।